রান বন্যার আইপিএলে অবশেষে একটু স্বস্তির মুখ দেখলো গুজরাটের বোলাররা। লখনৌর বিপক্ষে বল হাতে দাপটটা ছিল প্রসিদ্ধ কৃষ্ণা অশোক শর্মাদেরই। ঘরে মাঠে ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পান্থ মিচেল মার্শরা। আগে ব্যাট করতে নেমে 164 রানের বেশি তুলতে পারেনি লখনৌ। জবাবে অবশ্য বল হাতে লড়াইয়ের আভাস দিয়েছে মোহাম্মদ শামি, আভেশ খানরা। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। আসরের শুরুটা ভালো না হলেও নিজেদের সবশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছিল দু দলই। এদিন মাঠে নামার আগে তাই দু দলই ছিল বেশ ফুরফুরে মেজাজে। লখনৌর মাঠে এদিন টস ভাগ্যটা পক্ষে যায় গুজরাটের। সিদ্ধান্ত নেয় আগে বল করার। বল হাতে শুরুটাও বেশ দারুণ করে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। বিদায় করেন মিচেল মার্শকে। যদিও সেই ওভার থেকে 19 রান তুলে ফেলে লখনৌ। শুরুতেই এই এক উইকেটের ধাক্কা সামলে দলের রানের চাকায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এইডেন মার্করাম ও ঋষভ পান্থ। চতুর্থ ওভার শেষে দলের রান পৌঁছায় 45-এ। তবে পঞ্চম ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফিরতে হয়েছে পান্থকে। আউট হবার আগে বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে আসে 11 বলে 18 রান। পাওয়ার প্লের শেষ ওভারে 1 4 ও 1 ছক্কায় 12 রান এলে লখনৌর সংগ্রহ দ্বারাই 2 উইকেট হারিয়ে 60 রান। এরপর মার্করামের ব্যাটে ভর করে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল লখনৌ। তবে সেই স্বপ্নে গুড়ে বালি দেন প্রসিদ্ধ কৃষ্ণা। বিদায় করেন প্রোটিয়া এই ব্যাটারকে। 21 বলে 40 রান করে শেষ হয় মার্করামের এই ইনিংস। নিজের পরের ওভারে আয়ুষ বাদনীকেও ফিরিয়েছেন তারকা এই বোলার। বড় শট খেলতে গিয়ে বাদনী ধরা পড়েছেন গ্লেন ফিলিপসের হাতে। পাওয়ার প্লেতে 60 রান তোলা লখনৌ পরের 4 ওভারে তুলেছে মাত্র 20 রান। স্বাগতিকদের রানের চাকায় লাগাম টেনে ধরেন গুজরাটের বোলাররা। আব্দুল সামাদ ও নিকোলাস পুরানের ব্যাটে ভর করে ইনিংসের 14তম ওভারে দলীয় 100-তে পৌঁছায় লখনৌ। তবে যখনই কিছুটা চড়াও হয়ে খেলতে শুরু করেন পুরান, তখনই তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান প্রসিদ্ধ। তার স্লোয়ারে পরাস্ত হয়ে 21 বলে 19 রান করে বিদায় নিতে হয়েছে নিকোলাস পুরানকে। এরপর আব্দুল সামাদ ফিরেছেন ইনিংসের 17তম ওভারে। অশোক শর্মার বলে ফিলিপসের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাটে আসে 18 রান। আগের ম্যাচে লখনৌর জয়ের নায়ক মুকুল চৌধুরী অবশ্য তখনও আশা জাগাচ্ছিলেন। তবে সেই আশাটাও নিভিয়ে দেন ম্যাচে গুজরাটের সেরা বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। 8 রান করা মুকুলের ক্যাচ লুফে নেন বাটলার। শেষ দিকে মোহাম্মদ শামি ও জর্জ লিন্ডের ছোট ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 164 রান তোলে লখনৌ। গুজরাটের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনেই শুরু করেছে গুজরাটের 2 ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল। প্রথম দিকে খুব একটা চড়াও না হয়ে খেললেও ইনিংসের পঞ্চম ওভারে মোহাম্মদ শামির বলে ঝড় তোলেন শুভমান গিল। 3 4 ও 1 ছক্কায় সেই ওভার থেকে 20 রান তুলে নেন গুজরাটের এই অধিনায়ক। তবে পরের ওভারের প্রথম বলেই সাই সুদর্শনকে ফেরান দিগ্বেশ রাঠি। 14 বলে 15 রান করে ফেরেন এই ব্যাটার। সেই ওভারে 7 রান এলে পাওয়ার প্লেতে গুজরাটের সংগ্রহ দ্বারায় 1 উইকেট হারিয়ে 52 রান। এরপর জস বাটলারকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শুভমান গিল। ইনিংসের 12তম ওভারে 34 বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান গুজরাটের এই ওপেনার। সেই একই ওভারে দলীয় 100-তেও পৌঁছায় গুজরাট। অন্য প্রান্তে থাকা জস বাটলারও 50-র দেখা পেয়েছেন ইনিংসের 14তম ওভারে। আর এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত লখনৌর ঘরের মাঠেই তাদের হারিয়ে জয় নিশ্চিত করেছে গুজরাট।